হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতাস ভ্যারিয়াস রেসিপিস। আমি আজ নিয়ে উপস্থিত হয়েছি এঁচোড়ের কোপ্তাকারি, যা দুর্ধর্ষ গরম পড়েছে, তাই আমি এঁচোড় কোপ্তাকারিটি সাজেস্ট করলাম মাছ মাংসের জায়গায়। চলুন তাহলে শিখে নিই। কোপ্তাকারি তৈরি করতে প্রথমেই একটি আমি 2.5 কেজি সাইজের এঁচোড়কে নিয়ে অর্ধেকটি এঁচোড় আমি নিলাম, বাকিটা সরিয়ে রাখলাম। প্রথমেই আমরা জানি বুফোরটা সামনে কেটে নিতে হয় আর পেছনের ছালটাকে কেটে ডুমো ডুমো করে এঁচোড়গুলোকে প্রথমে লবণ হলুদ জলে ভিজিয়ে নিয়ে পরবর্তীকালে আধ কড়াই জলের মধ্যে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে আমি 70% মতন বয়েল করে নেব। 70% মতন বয়েল এই জন্যে করা, তাহলে এঁচোড়ের কোপ্তাটা বানানোর সময় বেশ একটা রেশা রেশা ভাব থাকে, ঠিক মনে হয় যেন মাটনের কোনো একটা বল তৈরি হয়েছে। দেখুন আমার সুন্দরভাবে 70% মতন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটি আলু সেদ্ধ মাঝারি মাপের করে নিয়েছিলাম, সেটি দিলাম। হাফ চা চামচ লঙ্কা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিলাম বাইন্ডিংয়ের জন্য প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এছাড়া বাইন্ডিংয়ের জন্য দিলাম একটা বড় চামচের আমি বেসন। আমি এই কোপ্তাটা অনেকটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করব। আপনারা অনেকেই আছে যারা কর্নফ্লেক্স পাউডার ইউজ করেন, আমি কিন্তু তা করিনি। আমি এটা ট্র্যাডিশনাল পদ্ধতিতেই রান্নাটি করব। আপনারা কে কেমনভাবে এঁচোড়ের কোপ্তা তৈরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আলু, এঁচোড়, বেসন ও মশলাগুলিকে স্পুনের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। দেখুন কি সুন্দরভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি এবং হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে গোল গোল করে নিলাম। আমি স্পুনের মাধ্যমে পুরো স্ম্যাশ করলাম, অনেকে স্ম্যাশারের মাধ্যমে বা হাতের মাধ্যমেও করতে পারেন। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি একে একে এঁচোড়ের কোপ্তা বা এঁচোড়ের বলগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটি অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি। এই দুর্ধর্ষ গরমে কিছুই খেতে ইচ্ছে চাইছে না বলুন। আমার সত্যি বলতে কি এই মুহূর্তে এত গরম পড়েছে, যার জন্য আমি ভাবলাম মাছ মাংস তো প্রায়শই খাওয়া হয়, আজকে মাছ মাংসের স্বাদে এঁচোড়ের কোপ্তা করে তৈরি করে নিই। তো সেই ডিসিশন নিয়ে আমি আজকে এঁচোড়ের কোপ্তা তৈরি করতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি এই গরমের দিকটা খেয়াল রেখে অবশ্যই মশলা কিন্তু খুবই হালকাভাবে ব্যবহার করব, বেশি পরিমাণ মশলা আমি দেবো না। আমার কোপ্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে কোপ্তাগুলো তুলে নিলাম। এবার কড়াইটিকে পরিষ্কার করে নিলাম। প্রথমেই আমি এর মধ্যে এখন কড়াইতে তেল গরম করে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিলাম রঙের জন্য। এখন 3টি মাঝারি মাপের পেঁয়াজকে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে সোনালি না হওয়া অবধি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আমার অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করছেন, অতি অবশ্যই আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রিপশন বাটন অন করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের তরফ থেকে দেওয়া একটি লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত করে থাকে। আচ্ছা, প্রথমেই কথা বলতে বলতে আমার পেঁয়াজ কিন্তু বাদামি রঙের হয়ে গেছে। এবার হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর ভালো করে মশলাগুলো জিঞ্জার গার্লিক পেস্টের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এসে আমি হাফ চা চামচ বা হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আবারও স্প্যাচুলার মাধ্যমে সমস্ত মশলাটিকে মিশিয়ে নিয়ে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেবো, আর দিলাম হাফ টিস্পুন মতো জিরা গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে লবণ দেবেন। আমি যেহেতু কোপ্তার মধ্যে অলরেডি লবণ দিয়েছি, তাই এখন লবণটি বুঝে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা মিশিয়েছিলাম, তাই 1 টেবিল স্পুন মতন আমি এইখানে জল মিশিয়ে দিলাম। এখন একটা মাঝারি মাপের টমেটোকে 4 টুকরো করে মিশিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন মতো কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে সমস্ত মশলাটি আবারও কষে নিচ্ছি। এখন হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আর হাফ বাটি মতো টক দইকে ভালো করে
আমি মিহি করে একটা চামচের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিমি ভাব আসা মতো। দেখুন আমার দইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি মশলাটির মধ্যে টক দইটা মিশিয়ে দিলাম। আবারও হালকা হাতে সমস্ত মশলার সাথে টক দইটা মেশাতে হবে। এই মুহূর্তে কিন্তু স্প্যাচুলাটা সমানে নাড়তে হবে, না হলে মশলার মধ্যে ছানা কাটা ভাব চলে আসে। টক দই ফ্লেমের মধ্যে গেলেই কিন্তু একটা ছানা কাটা ভাব চলে আসে, যার জন্য কিন্তু স্প্যাচুলাটা সমানে নাড়াতে হবে। এখন অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত স্প্যাচুলার মাধ্যমে ভালো করে সমস্ত মশলাটি ভালো করে মিক্স করে নিচ্ছি। অয়েল রিলিজ না হওয়া অবধি সুন্দরভাবে মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। এখন যে বাটিতে দই দিয়েছিলাম সেই বাটিতেই হাফ বাটি মতো আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের কনসিস্টেন্সিটা বা ব্রথ বা ঝোলের কনসিস্টেন্সিটা এমন হবে না খুব বেশি পাতলা ঝোল হবে, না গাঢ় ঘন গ্রেভি হবে। এমনভাবে দিতে হবে জলটা যাতে আমি যে কোপ্তাগুলি তৈরি করেছি সেই কোপ্তাগুলি এই ঝোলটি টেনে নিতে পারে, সেই মতনই আমি জল মেশালাম। এখন এই ঝোলের সঙ্গে সমস্ত কোপ্তাগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে গ্যাসের আঁচটি রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে চলে এলাম। আমার কোপ্তাগুলো কিন্তু সুন্দরভাবে ঝোলগুলিকে অ্যাবসর্ব করে নিয়েছে। রান্না কমপ্লিট। এবার হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা এর মধ্যে ছড়িয়ে ভালো করে মশলাটা ঝোলের মধ্যে কোপ্তার মধ্যে নাড়িয়ে আমি গ্যাসটি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তা কারি। চলুন সার্ভ করে দেওয়া যাক। গরম ভাতের সাথে এই এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। লুচি পরোটার সাথেও খারাপ লাগে না। দেখলেন তো কত কম সময়ে কম উপকরণের মাধ্যমে তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। এভাবে অতি অল্প মশলা দিয়ে এই গরমের দিনে এভাবে একটি এঁচোড়ের কোপ্তা বাড়িতে তৈরি করে নেওয়াই যায়, কি বলেন? আবারও আমার সমস্ত ভিডিওটি আপনারা আমাদের পাশে ছিলেন, তার জন্যও আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে আজকে যারা প্রথমবারের মতো ভিজিট করছেন, অতি অবশ্যই আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের তরফ থেকে দেওয়া একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আপলোড করতে ভীষণভাবে উৎসাহিত করে থাকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।